ডাক্তার, বাবা এখন কেমন আছেন? আপাতত বিপদ কেটে গেছে, তবে আবার অ্যাটাক হলে তাকে বাঁচানো যাবে না। খেয়াল রাখবেন উনি যেন কোনো অবস্থাতেই উত্তেজিত বা আবেগতাড়িত না হন। যা করার এই সময় করতে হবে, নইলে পরে আর রাজি হবে না। রাজি হবার প্রশ্নই ওঠে না। ভাবির সাথে আমার বিয়ে। তুমি ঠিক আছো তো মা? আমি আর কি করে ঠিক থাকি রে বাবা? যে স্ত্রী তার দুটি সন্তান নিয়ে স্বামীকে হারায়, যে মা তার উপযুক্ত সন্তানকে হারায়, যে শাশুড়ি তার বিধবা পুত্রবধূর মুখের দিকে তাকাতে পারে না, সে আর কি করে ঠিক থাকে রে বাবা? আমি তো মা, তাই সন্তানের ভালো থাকার কথা আমাকে ভাবতেই হবে রে বাবা। কিন্তু মা, তোমার মাথায় অসম্ভব চিন্তা এলো কি করে? তাছাড়া তুমি তো জানো আমি আমি কবিতাকে ভালোবাসি। মাসুম, আমি তোদের ভালোবাসাকে অবজ্ঞা বা অস্বীকার করছি না। আজ মারুফ বেঁচে থাকলে তোকে আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হতো না। মা হয়ে আজ জল্লাদের মতো তোর আর কবিতার ভালোবাসাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হতো না। শুধু এবারের সম্মান আর মারুফের আমানত, এবারের বউকে বউয়ের মর্যাদায় রাখার জন্যেই মা হয়ে আমি তোকে অনুরোধ করছি। তুই আমাকে ফিরিয়ে দিস নে বাবা। না মা, না, আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভাইয়ের মৃত্যুর পর দেবর ভাবির বিয়ে কি এই সমাজে আগে কখনো হয়নি? মাসুম, তোরা শিশুকালে বাবাকে হারিয়েছিলি। বাবার অভাব আমি তোদেরকে কখনো বুঝতে দেইনি। আজ যদি আমার কথা না রাখিস, তাহলে মায়ের অভাব ঠিকই বুঝতে পারবি। মা, এসব তুমি কি বলছো মা? আন্টি ঠিকই বলেছেন। শুধু আন্টি কেন, আমি বলছি, এছাড়া আর কোনো পথ নেই মাসুম। কবিতা, তুমি কি পাগল হয়ে গেলে? মাসুম, কম্পাসে মেপে প্রাসাদ ইমারত গড়া যায়, জীবন গড়া যায় না। জীবন কখন কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। আন্টি, আপনি ভাবিকে রাজি করেন, মাসুমের দায়িত্ব আমার। সত্যি মা, তুই বড় ভালো মেয়ে রে, বড় ভালো মেয়ে। কবিতা, তুমি মাকে কেন কথা দিলে? না না, এ একেবারেই অসম্ভব। আমাদের সবার ভালোর জন্য এই অসম্ভব। নাও বাবা, ওষুধটা খেয়ে নাও। ওষুধপত্র আর খেতে ভালো লাগে না। কি বলছো? ওষুধ না খেলে বাঁচবে কি করে? কেন বাঁচবো? কার জন্য বাঁচবো বলতে পারিস? অর্থহীন ভাবে বেঁচে থাকার জন্য এই রক্ত মাংসের শরীরটাকে বয়ে বেড়ানোর কোন যুক্তি দেখি না। এর চেয়ে মৃত্যু ভালো। বাবা, আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? এর পরের বার আর বাঁচাতে পারবি না। দোয়া কর 3 নাম্বার অ্যাটাকটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। বাবা, বাবা প্লিজ বাবা, তুমি এভাবে বলো না। বলতে দে, নইলে শেষ কথাগুলো আর বলা হবে না। শোন, তোর মায়ের রেখে যাওয়া গয়নাগুলো কোন গরিব অনাথ মেয়ের বিয়েতে দান করে দিস। আমি বুঝতে পারছি আমার সময় খুব কম। আমার মৃত্যুর পর তোর মায়ের কবরের পাশে আমাকে কবর দিস। আপাতত বিপদ কেটে গেছে, তবে আবার অ্যাটাক হলে তাকে বাঁচানো যাবে না। বাবা, তুমি শান্ত হও বাবা, এই ওষুধটা খেয়ে নাও। না, আমাকে শান্ত হতে বলবি না, কোনো ওষুধ খেতে বলবি না। ফেলে দে ওষুধ। উনি যেন কোনো অবস্থাতেই উত্তেজিত বা আবেগতাড়িত না হন। বাবা, তোমাকে ডাক্তার উত্তেজিত হতে বারণ করেছে। করুক, তোর ওই ডাক্তার আমার মনের অসুখ সারাতে পারবে? পারবে না। আমার সকল রোগের মহৌষধ তোর নিশ্চিত ভবিষ্যৎ। পারবি? পারবি আমাকে সেই মহৌষধ এনে দিতে? পারবি? পারবি তোর অতীতটাকে ভুলে গিয়ে আবার সুন্দর ভবিষ্যতের সঙ্গী হতে? পারবি?
পারবি না, কিন্তু চোখের সামনে এই জন্মদাতা পিতার মৃত্যু দৃশ্য ঠিকই দেখতে পারবি। পারবো না বাবা, তোমার মৃত্যুর দৃশ্য আমি দেখতে পারবো না। তুমি বেঁচে থাকো বাবা, তোমাকে বাঁচানোর জন্য আমি সব করব। আমি সব করতে পারবো বাবা, আমি সব করতে পারবো, আমি সব করতে পারবো। মরহুম মাসুদ কুরেশির ছোট পুত্র জনাব মাসুম কুরেশির সাথে 50 লাখ 1 টাকা দেন মহারানা ধার্য করিয়া আপনার সহিত নিকাহের প্রস্তাব করা হইল। বলুন কবুল? বলুন কবুল? আপাতত বিপদ কেটে গেছে, তবে আবার অ্যাটাক হলে তাকে বাঁচানো যাবে না। বল মা, কবুল বল। আবার বলুন কবুল? কবুল। সত্যি তোমার উপরে আল্লাহর রহম আছে, তা না হইলে এরপরও কোনো মানুষ বাইচা থাকতে পারে না। এর নাম বেঁচে থাকা নয় খসরু। যে মানুষ পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে মৃত, তার বেঁচে থাকার কোনো অর্থ হয় না খসরু। চোখের সামনে আপন ছোট ভাইয়ের সাথে যার স্ত্রীর বিয়ে হয়ে যায়, তার কিসের জন্য বেঁচে থাকা বলতে পারো খসরু? প্রতিশোধের জন্য। স্ত্রীর ভালোবাসা, মায়ের মমতা, ভাইয়ের স্নেহ থেকে যারা তোমারে দূরে সরাইয়া দিছে, তুমিও তাগো দুনিয়া থেকে সরাইয়া দিবা। গরিব দুঃখী মানুষ যারা তোমার দান দয়ার আশায় পথ চেয়ে থাকতো, সেই মানুষগুলিরে যারা বঞ্চিত করছে, তাগো এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। যারা তোমারে বারবার খুন করার চেষ্টা করছে, তাগো কোনো ক্ষমা নাই। তোমারে খুন না করার শাস্তি হিসাবে ওরা আমার একটা পাও ভেঙে দিছে। আমি চাই তুমি ওগো মেরুদণ্ড ভেঙে দাও। খুন খারাপের এই দুনিয়ার প্রতিটা অলিগলি আমার চেনা, আমি তোমার সাথে আছি। মদ শেষ।